বর্তমান সময় কিন্তু হচ্ছে আমরা একটা জিনিস খুব বেশি শুনি আর কি, আগেও ছিল, ডিপ্রেশন। ডিপ্রেশন ব্যাপারটা হচ্ছে তরুণদের মধ্যে অসম্ভব রকমের কাজ করে। সবসময় তরুণরা এই জিনিসটা ভাবে যে আই এম বিং লেফট আউট, আমি এই জিনিসটা করতে পারছি না, ওই জিনিসটা করছে। তো সেই জায়গা থেকে লেখনী আসলে কতটুকু মানুষকে মেন্টাল সাপোর্ট দিতে পারে? দারুণ একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন। ব্যাপারটা হয় এটা যে আমার ক্ষেত্রে যেটা ঘটে, আমি যখন খুব বেশি ডিপ্রেশনে থাকি বা খুব একাকিত্ব নিজের মধ্যে ভর করে, আমি এটা মনে প্রাণে এই সময়টা আমি চাইও। কারণ যখন একাকিত্ব ভর করে আছে, তখন আমি ওই সময়টা আমি একটা গল্পের কনসেপ্টের মধ্যে ভাবি, বা আমি ওটাকে নিয়ে চেষ্টা করি যে এই গল্পটাকে কিভাবে আগানো যায়। তো সেই ক্ষেত্রে হয় কি যে হুট করে আমি গল্পের মধ্যে ঢুকে যাই, আমার বহির্বিশ্বের কোথায় কি হচ্ছে আমার কোনো কিছু মাথায় থাকে না। সেই জায়গাটা থেকে আমাকে এটা খুব আমার কাছে মনে হয় যে একটা সুইটেবল একটা মোমেন্ট আমার ওই সময়টা কাটে। কিংবদন্তি পাবলিকেশনস তো আপনার মোর দেন 7 ইয়ার্স, ইফ আই এম নট রং, 7 বছরে পা দিল। সো কিংবদন্তি পাবলিকেশন কি নতুন পাঠক তৈরিতে কোনো ইনক্লুসিভ প্ল্যান করছে কিনা? বা এই জায়গা যে জিনিসটা হয় যে আমরা দেখি অনেক সময় লেখক যেরকম উৎসাহিত করে পাঠকদের বই পড়তে, আমি যদি আমার নিজের কথা বলি, আমি ক্লাস 8-এ হচ্ছে থাকতে হুমায়ুন আহমেদের মিসির আলী বইটা পড়ি, অ্যান্ড ফ্রম দ্যাট পয়েন্ট, ওই সময় থেকে হচ্ছে এখন পর্যন্ত আমার অসংখ্য বই পড়া হয়েছে, মোর দ্যান 200 বই আমি পড়েছি দেশি এবং বিদেশিদের। সো ওই জায়গা থেকে হচ্ছে কোন জিনিসটা ক্লিক করতে পারে, যদি আমি বলি যারা প্রকাশক আছে, রাইটাররা তো অবশ্যই ইন্সপায়ার করবে তাদের লেখনী কথার মাধ্যমে, প্রকাশকরা আসলে কতটুকু প্রভাব রাখতে পারে নতুন পাঠক তৈরিতে? আসলে আমার কাছে যেটা মনে হয় যে একজন প্রকাশক, উনি বই প্রকাশের আগে ওনার অবশ্যই পাণ্ডুলিপিটা পড়ে নেওয়া উচিত, এবং ওই পাণ্ডুলিপিটা পাঠকের হাতে পৌঁছানোর পর পাঠকের মধ্যে কি কি চেঞ্জ আসে, বা তার ভালো লাগা কেমন কাজ করে, কিংবা এইটা তার ব্যক্তিত্ব গঠনে বা তার জীবন মানের উন্নয়নের জন্য কতটুকু ভূমিকা রাখে, এটা একটা ফ্যাক্ট। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এমন কিছু পাঠক তৈরি করতে পেরেছি আমাদের কিছু লেখকের মাধ্যমে, যে পাঠক আগে কখনো বই ছুঁয়েও দেখতো না, বা এমন এমন পাঠক আমরা পেয়েছি যারা কখনো বই ছুঁইতো না, কিন্তু একজন বিশেষ ব্যক্তি, ওই ব্যক্তি ধরেন একটা বই লিখেছেন বা একজন জনপ্রিয় ব্যক্তি, তার অনেক ফ্যান বেজ আছে, তো তার অনেক ভক্ত থাকার কারণে ওই ভক্তরা দেখা যায় ম্যাক্সিমাম বই পড়ে না, কখনো ছুঁয়েও দেখে না পাঠ্য বইয়ের বাইরে। তো এরকম আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এই যিনি একজন জনপ্রিয় ব্যক্তি আছেন বা একজন ভালো কাজ করছেন, তার এই ভালো কাজকে যদি আমরা লেখনীর মাধ্যমে, বই প্রকাশের মাধ্যমে যদি ফুটিয়ে তুলতে পারি, সেক্ষেত্রে অনেক নতুন পাঠকের কাছে আমাদের প্রকাশনী পৌঁছাতে পারছে, বা তারা বই পড়ার প্রতি আগ্রহী হচ্ছে। এবং আসলে বাস্তবে ঘটেছেও তাই। আমাদের এমন অনেক জনপ্রিয় লেখক আছেন যাদের বইয়ের মাধ্যমে অনেক নতুন পাঠক, আমরা দেখলে একজন পাঠক দেখলে বুঝি সে কতটুকু সিরিয়াস পাঠক বা সে একদম আনকরা পাঠক কিনা। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে যদি এরকম মানসম্মত বই, কিংবা দেখা গেছে যে যার হৃদয় যে কথাগুলো মানুষের ছুঁতে পারে আর কি, এরকম ব্যক্তিবর্গ যারা আছেন, তাদের বই যদি আসলে যদি মানসম্মত বই হয়, সে যদি প্রকাশ করা যায়, তার যে ফ্যান বেস থাকে সেই জায়গাটা থেকে অনেক পাঠক, ইটস কাইন্ড অফ এ ডিজিটাল মার্কেটিং রিগার্ডিং দ্যাট পয়েন্ট।